বিসমিল্লাহির রহমানুর রহিম। কাউকে মন থেকে ভালোবাসতে না পারলে তাকে মিথ্যা মায়ায় জড়াইও না, আর মিথ্যা আশ্বাস দিও না। রূপ দেখে নয়, গুণ দেখে ভালোবাসো। অনেকে আমরা কি করি, বিয়ের আগে অর্থের লোভে বিয়ে করি, যে এটা পাবো ওইটা পাবো, এখনই দিবে। কিন্তু বিয়ের পর যে দেখে তার মনের মতো হয় না, তখন সংসারে অনেক অশান্তি হয়। যারাই বিয়ে করবেন, বিশেষ করে ছেলেরা, ছেলের মা বাবাদেরই বলতেছি আমি, আপনারা প্লিজ লোভে পড়ে কখনো বিয়ে করাবেন না। ভালো একটা মানুষ, ভালো একটা পরিবার দেখে বিয়ে করাবেন। কারণ আপনি যতটুকু লোভ করতেছেন ততটুকু হয়তো তারা আপনাকে দিতে নাও পারতে পারে। পরবর্তীতে দেখা যাবে যে এই লোভের কারণে দুইটা জীবন নষ্ট হয়ে গেছে, দুইটা পরিবার নষ্ট হয়ে গেছে। এমন হাজারো পরিবার আছে যে ছেলের বাবা মায়েরা লোভে পড়ে বিয়ে করায়, তারপরে লোকটা দেখে যে তাদের মনের মতো পায় না, যতই দেয় ততই তাদের লাগে। লোভ এমন একটা জিনিস, হাজার দিল সেই লোভ কিন্তু কাটে না। সুতরাং আমি মনে করি লোভে নয়, আপনার চোখের সৌন্দর্যে যদি আপনার তাকে ভালো লাগে তাহলে আপনি বিয়ে করেন, লোভ করে নয়। এই লোভের পরিবার সংসার কিন্তু টিকে না। নিজের জীবনটা নিজেরা এভাবে নষ্ট করেন না। ছেলের বাবা মায়েরা মনে করে যে আমার ছেলেকে শিক্ষিত করাইছি, আমার ছেলে অনেক শিক্ষিত, লেখাপড়া করাইছি, অনেক টাকা খরচ করছি, এখন ছেলেকে বিয়ে করাবো, শ্বশুর বাড়ি থেকে অনেক মোটা অঙ্কের টাকা দিবে, অনেক যৌতুক দিবে, এটা দিবে সেইটা দিবে। আমরা এখন বলি খুশি হইয়া যা দেয়, এটা বলেও হাজারো সংসার নষ্ট হয়ে যেতেছে। কারণ খুশি হয়ে তো সবাই নিজের মনের মতোই দিবে, অন্যের মনের মতো তো আর দিবে না। চিন্তা ভাবনা করে ছেলেদের বিয়ে করানো উচিত। এখনো যৌতুক প্রথা আছে। আগের দিনে বলতো যে যৌতুক প্রথা আছে, অনেক সংসার নষ্ট হয়ে যায়। মানুষ বলতো এখন যৌতুক নেয় না, এখন ইচ্ছা করে দেয়। এগুলো আসলে মানুষের মন গড়া কথা। আমি মনে করি এই থেকে বের হয়ে আসা উচিত। যুগটা ডিজিটাল হয়েছে ঠিকই, মানুষের মনটা ডিজিটাল হয় না। অনেক ছেলেরা বাবা মায়ের কথায় পইরা কিন্তু অনেক সংসার নষ্ট করে। আসসালামু আলাইকুম, আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, বাস্তব জীবন থেকে কিছু নেওয়া কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বাস্তবে যাই দেখতেছি তাই হইতেছে, শুধু এই অনেক সংসার ভাঙ্গে যাইতেছে লোভের কারণে, আর কিছুই না। ছেলের মায়েদের লোভের কারণে এরকম হইতেছে। তবে সব ছেলের মায়েরা যে সমান তা না। আমার দেখা অনেক ছেলের মায়েরাও আছে খুবই ভালো, কিছুই নিতে চায় না, দিলে আরও রাগ করে। তো এরকমও আছে, খুব ভালো আছে। আমার জানাশোনা, আমার দেখাশোনায় অনেক ছেলের মায়েরা আছে খুবই ভালো, মানে কি আর বলবো। কিন্তু হাতে গোনা দু একটা তো খারাপ হয়ে যায়, দুর্ভাগ্যক্রমে। তো যারাই এরকম লোভী, প্লিজ এরকম ভাববেন না যে আমার ছেলেটারে লেখাপড়া করাইছি। আপনি যেরকম লেখাপড়া করাইছেন, যে মেয়ে টানতেছেন তার বাবা মতো তাকে লেখাপড়া করাইছে। এই কথাগুলা যদি একটু ভাবি তাহলে অনেক কিছু। কথা বলতে বলতে মূলা শাকটা ভাজি করে নিলাম, এখানে লাউটাও রান্না করে নিলাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আমার লাইকের পরিমাণ একেবারেই কম। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশে কথা এবং কাজে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। তো রান্নাবান্না শেষ করে এই যে আমি এখন ঘরটা মুছে নিতেছি। যেহেতু আমি সব কাজ নিজের হাতেই করি, আমার এখন আর কোনো মানে হেল্পিং হ্যান্ড নাই, আমি একাই করি। এই জন্য আমি ঘরটা মুছে নিতেছি। তো এক সময় হেল্পিং হ্যান্ড ছিল যে সব কাজই করে দিয়ে যেত, আমি শুধু রান্না করতাম।
এখন মেয়েরা বড় হয়ে গেছে, আমি একদম ফাঁকা ফ্রি থাকি, সময়ও কাটে না। তাই ভাবলাম যে নিজের কাজটুকু করলে শরীরটাও ভালো থাকবে, সুস্থ থাকবে। এই জন্য এখন আর রাখি না। এখন নিজের কাজটা আমি নিজেই সব কিছু করে নিই। এতে করে সময়ও কাটে। আমার মেয়েরা যেহেতু বড় হয়ে গেছে, আমার সময় একেবারেই যায় না। তো এই জন্য নিজের কাজগুলো নিজে করি। তো নিজের কাজ নিজে করতে করতে দেখা যায় আরেকটা বড় একটা বোঝা মাথায় নিয়ে নিলাম। সেটা হলো ইউটিউবিং করাটা। শখের বশে আসছিলাম। তো আইসা দেখি যে এত কষ্ট, কি আর বলবো। এখানে মানে অনেক নিয়ম কানুন, অনেক সিস্টেম, অনেক কিছু। এখন আমার কাছে এটা একটা প্যারা মনে হয়। মাঝে মধ্যে মনে হয় যে আর আমি ভিডিও দিব না, ভিডিও করব না। এরকম মনে হয়। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে একটা কেক বানাবো। এই যে কেকটা আমি আগে ফোম করে নিছি। আমি কুসুমটাও দিয়ে দিতেছি। কুসুমটা না দিলেই ভালো হয়। তারপরেও আমি দিয়ে দিলাম। আমি ডিমের সাদা অংশটা ভালো করে ফোম করে নিছি। আমি রেসিপি দেখাইতেছি না। মানে আমি যেটুকু করতেছি জাস্ট ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা তো কোনো রেসিপি চ্যানেল না। তারপরেও ভিডিও দিতে হবে, করতে হবে। এজন্য আমি দিতেছি। তা আমি কিন্তু চিনিটা গুলায় দিছি। আমার চিনির মধ্যে প্রচুর ময়লা। লাল চিনি আনছে। এজন্য আমি চিনিটা গুলায় দেই। তো এই যে আমি কেকটা বানায় নিতেছি। তো কেকটা বানানোর পর কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুব সুন্দর হইয়া ফুলছে। তো আমি এখানে ময়দা দিয়ে নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোম করার পরে আমি ময়দা দিলাম, তেল দিলাম। আর ময়দার মধ্যে আমি বেকিং পাউডারটা কিন্তু মিশাই নিছি। তো ওইভাবে আমি আপনাদেরকে বলতেছি না। যেহেতু এটা রেসিপি চ্যানেল না, তাই আমি মানে বিস্তারিত ওইভাবে বলতেছি না। তা আমি এভাবে সবসময় কেকই করি। কেকটা কিন্তু খুব সফট হইছে, খুবই সুন্দর হইছে। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশে আমার কোনো কথায় আপনাদের মনে বিন্দু পরিমাণও কষ্ট লেগে যায়, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, আমিও ভুলের ঊর্ধ্বে নই। তো এই যে আমি কেকটা আলতোভাবে মিশিয়ে নিতেছি। তো এখানে আমি একটু লিকুইড দুধ ছিল, ওইটা আবার দিয়ে দিলাম যে একটু বাড়ি হয়েছে, লিকুইড দুধটা দিলে ঠিক মতো হবে। তো এখানে আমি এই যে সসপ্যানে দিয়ে নিতেছি। তো কম বেশি সবাই আমরা কেক বানাইতে পারি, রান্না করতে পারি। তো আমি আর তেমন বিস্তারিত বললাম না, আমি তেমন পারিও না। আমি যতটুকু পারি নিজের জন্য করার চেষ্টা করলাম। এজন্য বিস্তারিত তেমন একটা বললাম না। তবে কেক বানানোর পরে কিন্তু কেকটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে ফুলছে। তো এটা আমি ডেকোরেশন করব। এজন্য আর এখন আমি এটা খাবো না। তো দেখেন কত সুন্দর হয়েছে কেকটা। তো আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।